সবটুকু নিষিদ্ধ পড়ে, সব নিষিদ্ধ পড়ে। তো তার যদি ছবি ছিল, তার যদি একটা স্কিনের সমস্যা হয়, তার যদি একটা সমস্যা হয়, যে মেয়াদ নাই, হ্যাঁ মেয়াদ উত্তীর্ণ জিনিস রেখে দিচ্ছে। এই যে সেন্সোডাইনের খালি প্যাকেট অ্যাপেলটার মধ্যে করা হয়। এখন আসলে ম্যাক্সিমামই মনে হচ্ছে নকল প্রোডাক্ট। নিষিদ্ধ যে বিভিন্ন প্রোডাক্ট গুলো আছে সেগুলা থেকে শুরু করে নিষিদ্ধ প্রোডাক্ট যেগুলা, এগুলো একদম নিষিদ্ধ। প্রাইস ট্যাগ গুলা তারা লাগাচ্ছে যেগুলা কিন্তু একদম অবৈধ, কারণ এটা আমদানিকারক দেশ, এছাড়া এরকম ভাবে লোকালি লাগানোর একদম নিয়ম নাই। 30,000 টাকা জরিমানা করা হয়েছে তাদের, এবং তাদের যে প্রোডাক্ট যেগুলো এগুলো আমরা জব্দ করে এবং দোকান সিল থাকবে, এই যে সব আমদানিকারকের নাম থাকবে, এটা অরিজিনাল সেটাই থাকবে। এটাই হচ্ছে অরিজিনাল, যেটার আপনার এই সিলটা আপনার লাগানো লাগবে না, ঠিক আছে? আমি অরিজিনাল মাল বিক্রি করা সত্ত্বেও আমি ডকুমেন্ট দিতে পারি না ইম্পোর্টারের ডকুমেন্ট তারা সঠিকভাবে দেয় না। আমি ঢাকা চকবাজার থেকে মাল আনি। ঢাকা চকবাজার আমি সারেগো মেমো দিছি, যেই জায়গা থেকে আমি মাল আনি ওই মেমোগুলো আমি দিচ্ছি। আমার কাছে যে রেড স্টিকার পাইছে সেই রেড স্টিকারগুলো ঢাকা থেকে তারা মালের সাথে পাঠাই দেয় ওই মালগুলো, এবং রেড প্রাইসও দিয়ে দেয় যে কোন বডিতে কোন রেটটা বইবে। ওই রেটটা দেওয়ার পরে ওনরা ওই বড় বড় ব্যবসায়ী তো, যার কারণে ওনরা ওই লাগাইয়ে দেয় না, ওনরা ডাইরেক্ট পাতা পাঠাই দেয় আমার কাছে। তা আমরা এই জায়গা বসে যেটার যে বডি রেট ওই বডি রেটে যেভাবে মারি, যে আমার জানা মতে আমি কোনো অপরাধের সাথে জড়িত না। যদি আমি অপরাধের সাথে জড়িত হয়ে থাকি তাহলে এরকম অপরাধে এই বরিশাল শহরে হাজার হাজার লোক অপরাধী। আমি চাই যে আমার মতো ছোটখাটো ব্যবসায়ী না মারিয়া এইটার মূল হোতা কোন জায়গা, এই হোতা শেষ করে দেব। কারণ আমি একটা প্রোডাক্ট কিনি 300 টাকায়, আমি জানি এটা অরিজিনাল প্রোডাক্ট, কিন্তু সে যদি আমার 2 নম্বর প্রোডাক্ট দেয় সেই জায়গায় আমি বিএসটির কোনো লোক না, আমার জানার কোনো ওয়ে নাই যে এটা 2 নম্বর প্রোডাক্ট। বললাম এটা বিদেশ থেকে আসছে, বিদেশ থেকে আসার জিনিস, এটা সরকারের সিল মারা, মানে কি আমদানিকারক যেটা হচ্ছে সরকার ওটা থেকে কি পায়, ট্যাক্স পায়। তো তুমি সরকারের ট্যাক্স ফাঁকি দেয় কোনো কিছু আনা, তাহলে তো চোরাকার বাড়ি যারা আছে এরা তো হচ্ছে, তাহলে তো দেশ স্যার এই মালটা খুললে স্যার এই মালটা খুলে বিজনেস তাহলে এইভাবে করে রাখে এই মালটা সোজা করে তুমি কি করে বেছো এটা তো আমার জানা নেই। এখন আপনি এইভাবে পাইছেন না, এইটা কি আমার অপরাধ স্যার? এনএসআই এর সহযোগিতায় ওনাদের ইনফরমেশনে আসলে আমরা একটা খবর পাই যে এখানে অবৈধ ভাবে বিভিন্ন যে প্রসাধনী সামগ্রী বিক্রি করা হচ্ছে, যেগুলো হচ্ছে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং নিষিদ্ধ। তারা হচ্ছে নিজের থেকেই তাদের সিল, যে প্রোডাক্টের যে দামের সিল নিজে থেকেই তারা বসাচ্ছে, আমদানিকারকের সিল, দামের সিল সবগুলো নিজেরা তৈরি করে নিজেরা এখানে বসাচ্ছে আর কি। তো আমরা এগুলা খবর পেয়ে আমরা আসি, অভিযান পরিচালনা করি, এবং আমরা হাতে নাতে প্রমাণ পাই যে নিষিদ্ধ যে বিভিন্ন প্রোডাক্ট গুলো আছে সেগুলা থেকে শুরু করে নিষিদ্ধ প্রোডাক্ট যেগুলো, এগুলো একদম নিজেরা যে প্রাইস ট্যাগ, বিভিন্ন আমদানিকারকের ট্যাগ গুলা লাগাচ্ছে, ইচ্ছা মতো দাম বসাচ্ছে। আমদানিকারক দেশ, এছাড়া এরকম ভাবে লোকালি লাগানোর একদম নিয়ম নাই। এবং তারা যে বিভিন্ন প্রোডাক্ট গুলো, যে নিষিদ্ধ যে বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করতেছে, এবং অনেক আমদানিকারকের সিল ছাড়া বিভিন্ন শিশু যে প্রোডাক্টগুলো বাচ্চারা ব্যবহার করে, এগুলো আসলে আমরা জব্দ করলাম, এবং যে যারা এই কাজের সাথে জড়িত আছে তাদেরকে আমরা আইনের আওতায় তাদেরকে জরিমানা করা হয়েছে। এবং আমরা এই যে মালগুলো আছে, যেগুলো হচ্ছে যে অবৈধ মালগুলো, সেগুলো আমরা জব্দ করছি, এবং আমরা এই দোকানটা আপাতত সিলগালা করে রাখছি। ভবিষ্যতে যদি তারা সংশোধন হয় সেই ক্ষেত্রে তাদেরকে আবার 30,000 টাকা জরিমানা করা হয়েছে। অন্যান্য দেশের প্রোডাক্টই বেশি আসলে, এবং এগুলো নকল প্রোডাক্ট আসলে প্রচুর আছে। এখানে আসলে ম্যাক্সিমামই মনে হচ্ছে নকল প্রোডাক্ট।